তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো এই রকম মারাত্মক লেভেলের থাম্বনেল কিভাবে এডিট করো। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা ফার্স্টে এই গ্যালারি ওপেন করে নিবে। তো গ্যালারি ওপেন করার সাথে সাথে তোমরা স্ক্রিনশট যেটা আছে তোমরা নিয়েছো সেই স্ক্রিনশটটা ক্লিক করবে। স্ক্রিনশটটা ক্লিক করার পর তোমরা এডিটরে ক্লিক করবে, এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর তোমরা আবারও এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করে এই ছবিটার তোমরা সাইজটা ঠিক করে নেবে। তো আমি সাইজটা ঠিক করে নিই। তো আমার একটু বাড়তি সাইজ ছিল, সেগুলো একটু রিমুভ করে দিই, তাহলেই হবে। তো আমার হয়ে গেছে। তারপরে তোমরা এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবে। এটা ক্লিক করে তোমরা এটা দিয়ে দিবে 25। তোমরা এই ডার্কনেস এটা দিয়ে দিবে তোমরা 15, আর এটা দেওয়ার দরকার নেই। আর এটা তোমরা 40 দিয়ে দিলেই হবে। আর তোমরা এটা দিয়ে দেবে 20 মাইনাস দেওয়ার পর এটা তোমরা দিয়ে দেবে আবারও 20 মাইনাস দিয়ে দিবে। তো এটা ফুল করে দেবে। এটা ফুল করার সাথে সাথে তোমরা আবারও এটার ভিতরে চলে যাবে। লাস্টে গিয়ে আবারও এটা এই 45-এর কাছাকাছি রাখবে। তারপরে এখানে আবার তোমরা এইখান থেকে এটা ক্লিক করে এইখান থেকে বের হয়ে যাবে। তো তোমার এই গ্যালারিতে তোমার এটা পারফেক্ট হয়ে গেছে। তো গাইস, তারপর তোমরা এই অ্যাপটা ওপেন করে নিবে। এই অ্যাপটার কথা আমি লাস্টে বলবো, তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এই অ্যাপটা এইখানে ক্লিক করে তোমাদের যে ফার্স্ট স্ক্রিনশটটা নিয়েছো, যেটা তোমরা ফার্স্ট নিয়েছো এডিট করার পরে না, এডিট করার আগে যেটা ছিল সেটা দিয়ে দিবে এখানে। যেটা দেওয়ার সাথে সাথে তোমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার সাথে সাথে তোমরা এই যে এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করে নিবে। এটা ডাউনলোড করা খুব সিম্পলি ব্যাপার। এইখানে ক্লিক করবে আর এই যে এখানে সেভ টু গ্যালারি এইখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর এটা ডাউনলোড হওয়ার পর তোমরা পিক্সআর্ট অ্যাপটা ওপেন করে নিবে। তো আমি ওপেন করে নিলাম। আমি ওপেন করার সাথে সাথে এখানে আমার ফটোটা অ্যাড করে দিই। তো ফটোটা অ্যাড করার জন্য গ্যালারিতে চলে যাই। তো এই যে আমার ফটোটা, এটা আমি এই 2 নম্বরটা দিয়ে দিই। 2 নম্বরটা দিলে ভালো হয়। তো এটা আমি একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করে দিই। তো এখানে পারফেক্ট হয়ে গেছে আমার সবকিছু। তো এখন আমি কি করবো, এখন আমি আবারও এই কর্নারে দেখবে একটা প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো এই প্লাস আইকনে করার পর আবার দেখবে ফ্রম গ্যালারি আছে। তো ফ্রম গ্যালারিতে তোমরা ক্লিক করে দিবে। এই যে ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করে দিবে। এটাতে ক্লিক করার সাথে সাথে ওই যে ওইখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছো ওটাতে ক্লিক করে দিবে। ওটাতে ক্লিক করার সাথে সাথে এটা একটু ছোট করে নিবে। তো ছোট করলে ভালো হয়, না করলে নাই। তো এখানে আমি হালকা ছোট করে নিই। আর এইখানে আমি এটা একটু হালকা বড় করে নিই। আর এখানে তোমরা দেখতে পাবে এই যে মাঝখানে যেটা আছে, এইখানে তোমরা একটু এই সাইডটা আসলে এই যে এরকম একটা আইকন পেয়ে যাবে। তো এরকম একটা আইকনে ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে এটা অন করে দিবে। অন করে দিলেই হবে, আর কিছু লাগবে না। তারপরে এটা হালকা বড় করে এই যে এইখানে আরেকটু বড় করবে, আরেকটু বড় করে এই যে এইখানে লাগিয়ে দিবে। তো এইখানে লাগিয়ে দিলে দেখো আমাদের এইখানটা কত সুন্দর লাগছে। তখন তোমরা এই নাও টেক্সটে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের যে ভিডিওটা আছে, তো যে ভিডিওটা তোমরা বানাতে চাও সেই জায়গায় কি লিখতে চাও সেটা লিখে দিবে। আমি লিখতে চাই, তো গাইস আমি এখানে পিক লিখে নিলাম। তো পিক লেখার সাথে সাথে তোমরা ফন্ট অ্যাড করে দিবে। তো এইখানে যাই আমি, এই যে ফন্টের একটা আছে। তো এখানে তোমরা ফন্ট অ্যাড করে দেবে। তো ফন্ট তোমরা ডাউনলোড করবে, এটা অন্য কোনো ভিডিওতে দেখে নিও। তো ফন্ট ডাউনলোড করা খুব সিম্পল, তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে। তো আমি ফন্ট অ্যাড করে নিই। তো এই দেখো আমি ফন্ট অ্যাড করে নিই। আমার একটু বলতে ভুল হচ্ছে, তো ক্ষমা করে দিও। আর এইখানে আমি একটু কালারটা চেঞ্জ করবো। তো কালারটা আমি দিয়ে দেবো ইয়েলো কালার খুব সুন্দর লাগে। আর এইখান থেকে আমি একটু কালারটা সিলেক্ট করবো। তো এখানে আমি একটু নর্মাল করে দিই, এই যে ওকে দিয়ে দিই। তাহলে আমার কালার হয়ে গেছে। তো ইয়েলো কালারটা খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। আর আমি এখন এটাতে তোমরা সিম্পলি এই যে এখানে এসে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমরা এটা অন করে দিবে। এটা অন করলে আশেপাশে একটু শ্যাডো আইকন এসে পড়বে। তো সিম্পলি এটাকে আবার ওকে করে দিবে। ওকে করার সাথে সাথে তোমরা আবারও দ্বিতীয় শ্যাডো যেটা আছে সেটা ওপেন করে নিবে। তো এটাতে এটা অন করে দিবে। অন করার সাথে সাথে তোমরা এটাতে ব্ল্যাক কালার করে দেবে। ব্ল্যাক করলে ভালো হয়। আর এটা ফুল দেবে, একবার 0 করে দেবে। 0 করার সাথে সাথে তোমরা এটা অন করে দিবে। এটা অন করার সাথে সাথে এটা 3 দিয়ে দেবে। তো আমি 3 দিয়ে দিচ্ছি, দুটোটা 3 দিয়ে দিবে। তো আমি দুটোটাই 3 দিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছ আমার কালারটা কত সুন্দর লাগছে। ওখানে আমি এটাতেও ক্লিক করে এটা অন করে দেবো। এটা অন করলে তো দেখতেই তো পাচ্ছ আমার কালারটা কত সুন্দর লাগছে। এটা ব্ল্যাক কালার করে দিবে। তো ব্ল্যাক কালার করার সাথে সাথে আমাদের এটা টেক্সটটা লেখা হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, তখন আমরা এটাকে কালারটা আরো ভালো করার চেষ্টা করবো। কালারটা একটু বেশি গাঢ় হলে ভালো হয়। তো আমি একটু বেশি গাঢ় করে নিলাম। তো গাঢ় করার সাথে সাথে এখন হয়ে গেছে। তো আমরা এটা কপি করে নিবো। কপি করার সাথে সাথে আবার ওইটাতে লেখা আইকনটা এইখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করার সাথে সাথে আমাদের টেক্সটটা লিখে লই। তো বেশ আমার টেক্সটটা লেখা হয়ে গেছে। তো আমি আবার এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। তোমরাও তোমাদের টেক্সটটা একটু সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। আমি একটু অগোছালো ভাবে দেবো। তো এই যে আমি এটা একটু সুন্দর করে দিচ্ছি, যে দেখতে জানি সুন্দর লাগে। তো এখানে আমি এটার কালারটা একটু বদলে দিব। তো কালারটা আমি হোয়াইট কালার করে দিলে ভালো হয়। তো আমি হোয়াইট কালার করে দেবো। এটা একেবারে মাঝখানে রাখলে হোয়াইট কালার হয়ে যাবে। তো হোয়াইট কালার করে দিলাম। তো আমি আবারও ওই অ্যালো কালার টেক্সটটা কপি করে আমি আবারও আমার টেক্সটটা লিখে দিই। তোমরা তোমাদের টেক্সট লিখে দেবে। তো গাইস আমি আমার টেক্সট লিখে দিয়েছি। তো আমি আমার টেক্সটটা আবারও সুন্দর মতন সাজিয়ে দিই। তো দেখতেই তো পাচ্ছ আমি আমার টেক্সটটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর এইখানটা কতটা সুন্দর লাগছে। তো আমি আবারও এই হোয়াইট কালার এটা
কপি করে নেবে, এই যে এখানে কপি করা আছে। তো আমি এখানে আবারও টেক্সটটা লিখে দেবো। তো গাইস আমি আবারও আমার টেক্সটটা লিখে দিয়েছি। তো এটাও আমি হালকা ভাবে অগোছালো ভাবে দেবো, যেন একটু দেখতে সুন্দর লাগে। তো লাস্টের টেক্সটটা আমি আবারও এখান থেকে এটা কপি করে পরে আমি এখানে লিখে দিই। তো গাইস আমি আবারও এখানে চ্যালেঞ্জটা লিখে দিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম। তো আমি এগুলো একটু ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে নিই, আর তোমরাও একটু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিবে। তো আমি এখানে এগুলো একটু, তো এইখানে দেখতেই তো পাচ্ছ আমার থাম্বনেল এডিট করা হয়ে গেছে। কিন্তু আরেকটা কাজ বাকি আছে, এখানে আবার আমি টেক্সট লিখে আর এখান থেকে কোনো লোগো দিয়ে দিব একটা। কিন্তু এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আমি এটা দিয়ে দিই। তো ওটা আসে নাই, তো আমি আবারও এইটা দিয়ে দিই। এটা দিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে দিই, তাহলে হয়ে যাবে। গাইস আমাদের থাম্বনেল এডিট করা হয়ে গেছে। যদি তোমরা এই অ্যাপটা ডাউনলোড করতে চাও, এই অ্যাপটার লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবে। আর আল্লাহ হাফিজ গাইস।